তুমুল দুর্যোগ অব্যাহত উত্তরবঙ্গে, আর গতকাল রাত থেকে পাহাড়ে ফের বিক্ষিপ্ত বৃষ্টি। তবে সমতলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে পরিস্থিতি আবারও বেশ কিছু জায়গায় যদিও মেঘে ঢেকেছে আকাশ বলে জানা যাচ্ছে। বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গে, কারণ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে তার একটা পূর্বাভাস ইতিমধ্যেই রয়েছে। এক রাতের মধ্যে পাহাড়ের চিত্র যেন বদলে গিয়েছে, তাণ্ডব চালিয়েছে কেউ, এমনটাই যেন মনে হচ্ছে। বহু গ্রাম বিচ্ছিন্ন, ঘর বাড়ি ভেসে গিয়েছে, রাস্তাঘাট বন্ধ। ইতিমধ্যেই সকাল থেকে পরিস্থিতি আবারও বেশ কয়েকটি জায়গায় খারাপ হতে শুরু করেছে। শিলিগুড়ির পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শিলিগুড়ির প্রতিনিধি পার্থপ্রতিম দাস। পার্থপ্রতিম, অবশ্যই এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা কথা বলছে হাওয়া অফিস। আজ সকালে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি তুমি কি দেখছো? নতুন করে কি বৃষ্টি হচ্ছে? শর্মিষ্ঠা, গতকাল রাত থেকে পাহাড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল, কিন্তু সমতল সহ পাহাড়ের একাধিক জায়গা স্বাভাবিক পরিস্থিতি ছিল। সেই জায়গায় খানিকটা স্বস্তি থাকলেও কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে, কাজেই চিন্তার ভাঁজ কিন্তু আবার কপালে পড়ছে। কারণ গত পরশু রাতের যে বৃষ্টির ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পেরেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার বৃষ্টিপাত কিন্তু মানুষকে ভাবাচ্ছে। ইতিমধ্যে বালাসন এবং তিস্তার জলস্তর খানিকটা নেমে আসলেও কিন্তু নতুন করে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টিপাত শুরু হচ্ছে পাহাড় সহ সমতলে, কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে তিস্তা, বালাসন এবং মহানন্দার নিম্ন অববাহিকার যে মানুষেরা রয়েছে তাদের পরিস্থিতি আবার উদ্বেগজনক হতে পারে বলে এমনটাই আশা করছে। যদিও বা সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়ায় আগামীকাল থেকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও হতে পারে। তবে এই বৃষ্টিপাতে, নতুন করে বৃষ্টিপাতের ফলে আবার কবে এই পাহাড় সহ সমতল তার পুরনো ছন্দে ফিরবে, সেটাই বড় প্রশ্নের মুখে। একেবারে পার্থপ্রতিম, ধন্যবাদ জানাবো।